কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। মধ্যবিত্ত ঘরের সন্তান আমি, শখগুলোকে কিভাবে বাক্সবন্দি করে রাখতে হয় সেটা আমি ভালো করে জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহর রহমতে নিশ্চয় সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো সকালে উঠেই সকালে নাস্তা বানানো শুরু করলাম। আজকে সকালের জন্য রুটি বানাবো, তাই আটা করে নিলাম। আটাটা একটু বেশি নরম হয়ে গেছে, তাই বারে বারে হাতের সাথে লেগে যাচ্ছে, তাই হাতের সাথে বারে বারে গুঁড়া নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আমি কিন্তু রুটি বানাতে এক্সপার্ট না, আগে তো পারতাম না, এখন যা পারি আলহামদুলিল্লাহ। এই তো সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, এখন চুলাতে ভেজে নিব। আমার মাকে দেখতাম একসাথে রুটিও বানাতো আবার ভাজতো, কিন্তু আমি এটা পারি না। ওই যে বললাম না, আমি রুটি বানাতে এক্সপার্ট না। গতকালকের তরকারি একটু বেঁচে ছিল, মানে শবে বরাতের দিন যে মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে সকালের নাস্তাটা করে নিব। সকালে নাস্তাটা করে বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে, আমার একটা শখের জিনিস কেনার জন্য। অনেক দিন ধরেই বলতেছিলাম যে আমার এই জিনিসটা লাগবে, কিনে দাও। ফাইনালি আজকে চলে এলাম। প্রথমে একটা জুতার দোকানে আসলাম আমার ছেলের জন্য জুতা কিনতে। এই দোকানে ছোটদের জুতার কালেকশন খুব বেশি ভালো ছিল না, কিন্তু বড়দের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। এই তো এই জুতাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমার হাজবেন্ড বলতেছে তুমি এটা নাও, কিন্তু আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে, তাই আর নেওয়া হয়নি। যাই হোক, আমরা ও দোকান থেকে বেরিয়ে অন্যান্য দোকানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। যাই হোক, আমরা আরেকটা দোকানে গেলাম, আর ওর পায়ের মাপ মতো জুতো হচ্ছে, না হয় বড় হচ্ছে আর না হয় ছোট হচ্ছে। এই তো এই জুতোটা একটু ঠিক মতো হয়েছিল, তাই এটাই নেওয়া হয়েছে। এরপর চলে গেলাম প্যান্টের দোকানে, আর প্যান্ট কিনতে আমাদের অনেক ঘোরা লাগছে। কোনো দোকানে ওর সাইজের প্যান্ট ছিল না, মানে বাচ্চাদের কোনো প্যান্টই ছিল না, শুধু হাফ প্যান্ট, 3/4, কিন্তু ফুল প্যান্ট ছিল না আর কি। অবশেষে ঘুরতে ঘুরতে এই দোকানটাতে বাবুর মাপ মতো প্যান্ট পেয়েছি। আর আঙ্কেলটা বলতেছিল ওকে একটু পরায় দেখেন, কিন্তু দেখেন আমার ছেলের অবস্থা, পড়া তো দূরের কথা, কাছে আসতে দিতেছে না। মানে একটু প্যান্টটা যে ধরে দেখবে সেটাও দেখতে দিচ্ছে না। মানে আমার ছেলেটা অনেক বেশি লাজুক। আর আঙ্কেলটা বলতেছে আপনাদের ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, লাজুক থাকা ভালো। আর আঙ্কেলটার ব্যবহার আমার অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, এই তো এটা কেনার জন্যই এসেছিলাম। আর কেনার আগে আমি একটা রিলস আপলোড করেছিলাম যে কোনটা নেব। আপনারা প্রায় সবাই বলেছেন আপু কালোটা নেন, কালোটা অনেক বেশি সুন্দর। যদিও আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কালো চুলা কিনবো, কিন্তু দোকানে গিয়ে কনফিউজ হয়ে গিয়েছিলাম। আর চুলাটা আমি ভালো করে দেখে নিচ্ছিলাম যে সবকিছুই ঠিক আছে কিনা। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর সিরামিক্স এর জিনিসও ছিল। বিয়ের পরে তো মেয়েরা এখানে আটকে যায়, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। আর এই কড়াইগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমি কালো চুলাটাই নিয়েছি। ভাইয়ারা অনেক সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল। আর ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে শখের তোলা ৮০ টাকা, আমার এই জিনিসটা অনেক বেশি শখের। আর আমার সেই বাক্সবন্দি ছোট ছোট শখগুলো, স্বপ্নগুলো আমার হাজবেন্ডই পূরণ করার চেষ্টা করে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।